নভেম্বর 15-এ দাঁড়িয়ে কতটা আপনারা শীতের আমেজ পাচ্ছেন সেটা জানি না, কিন্তু আগামী সপ্তাহে কলকাতাবাসী কিন্তু শীত শীত ভাবটা উপভোগ করবে। তার কারণ আগামী সপ্তাহেই কলকাতায় তাপমাত্রার পারদ নামবে 18-তে। রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি। 48 ঘন্টায় আরো কমবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় 14 ঘরে পারদ। সপ্তাহের শুরুতে কলকাতার পারদ 18 ডিগ্রিতে। কথা বলবো বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, সকালের দিকে ভোরের দিকটা একটা হিম হিম হাওয়া রয়েছে, কিন্তু আগামী সপ্তাহে তুমি বলছো তাহলে এই যে ওয়েট শীতকালের জন্য সেটার শেষ হবে, অবসান হবে? না দেখো, এই মুহূর্তে তাপমাত্রা যেরকম ভাবে কমছে ধীরে ধীরে আরো একটু কমবে। আগামী 4-5 দিনে আরো একটু কমার সম্ভাবনাই রয়েছে। 2 থেকে 3 ডিগ্রি সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরো কমতে পারে। কোথাও হয়তো 2 ডিগ্রি কমবে, কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবং পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই 14, কোথাও 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে গেছে। অর্থাৎ শীতের আমেজ শুধু নয়, শীতের একটা ভাব চলে এসেছে, ওয়েভ চলে এসেছে। কিন্তু কলকাতাতে এই মুহূর্তে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নামলেও বেশ শীতের আবহাওয়া সকাল এবং রাতের দিকে থাকলেও দিনের বেলায় ততটা শীতের আমেজ নেই। আর এই পরিস্থিতিটাই আরো কিছুদিন থাকবে। অর্থাৎ হালকা শীতের আমেজ কলকাতা সহ সংলগ্ন এলাকায় এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশ ভালো শীতের আমেজ। এই শীতের প্রথম স্পেলে এই রকমই থাকবে নভেম্বরের শেষ দিনগুলো, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কুয়াশা থাকবে, বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে, যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই 3 জেলাতে ঘন কুয়াশা 50 মিটারের মধ্যে দৃশ্যমানতা নেমে আসতে পারে। এছাড়াও হালকা মাঝারি কুয়াশা আরো বেশ কিছু জেলাতে, দক্ষিণবঙ্গেরও 5-6 জেলায় থাকতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। গত 24 ঘন্টায় 1-2 ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গের। আগামী 2-3 দিনে আরো কিছুটা কমবে, 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই। এবং পরবর্তী 4-5 দিনে তাপমাত্রা খুব একটা এখন আর বাড়বে না, মোটামুটি কমারই টেন্ডেন্সি রয়েছে এখন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এই জেলাগুলো সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। দেখুন, এই ট্যাব জালিয়াতি শিকড় ঠিক কতটা গভীরে তার উত্তর প্রত্যেক দিন আমরা খুঁজছেন তদন্তকারীরা। ফরেন আইপি ব্যবহার করে ট্যাব জালিয়াতি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফরেন আইপি দিয়েই কি শিক্ষা পোর্টালে হানা? ট্যাবের টাকা গায়েবে খতিয়ে দেখছে লালবাজার। ট্রেজারিতে তথ্য পাঠানোর সময় কারচুপির সম্ভাবনা। মূল সার্ভারের তথ্য বদলাতে ফরেন আইপির ব্যবহার। ট্যাব তদন্তে প্রাথমিক অনুমান কলকাতা পুলিশের। কি করে ফরেন আইপি ব্যবহার করে ট্যাব জালিয়াতি? অমিত আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন। অমিত, কলকাতা পুলিশের প্রাথমিক অনুমান কি? ফরেন আইপি ব্যবহার করা হয়েছে কিনা সেই বিষয়টি এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্ত করে দেখতে গিয়ে যে পদ্ধতির সার্ভারে তথ্য আপডেট থাকে সেই জায়গাগুলোতে কিন্তু এই নজর রয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের। সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফে যখন চূড়ান্ত তালিকা ট্রেজারি দপ্তর অর্থাৎ ফিনান্স দপ্তরে পাঠানো হচ্ছিল বা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছিল, সেই জায়গাতে তথ্য আপলোড করার সময় কোনো ফরেন আইপি মাধ্যমে বা ফরেন আইপি ব্যবহার করে সেখানে ঢুকে হ্যাক করে তথ্য কোনো কারচুপি করেছে কিনা সেই বিষয়টা কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এছাড়া স্কুল থেকে যখন পৌরদের নামের তালিকা তৈরি করে ভিআই অফিসে পাঠানো হয়েছিল, সেটিও কিন্তু পোর্টালের মাধ্যমে অনলাইনে আপলোড করা হয়েছিল। সেখানেও কোনো ধরনের কারচুপি হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে। একই সঙ্গে ভিআই অফিস থেকে তাহলে আপনারা বিষয়টা বেশ অমিত আমাদের নজর থাক। কলকাতা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে যখন সবটাই ট্রেজারিতে পাঠানো হচ্ছিল সব তথ্য, তখনই এই যে পথটা, সেখানে যে মূল সার্ভার, সেখানে হ্যাক হয়ে থাকতে পারে। কলকাতা পুলিশের প্রাথমিক অনুমান তাই। আর মূল সার্ভারের তথ্য বদল করা হয়েছে এই ফরেন আইপি অ্যাড্রেস ব্যবহার করে। আমাদের অবশ্যই নজর থাকবে আগামী দিনে তদন্তে আর কি কি উঠে আসে ট্যাব জালিয়াতিতে। ধরপাকড়ও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড় আমরা দেখছি মালদায়। গ্রেপ্তার আরো এক। পূর্ব বর্ধমান পুলিশের জালে বৈষ্ণবনগরের চক শেহেরদির যুবক। বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেই কারচুপি। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমে বহু অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ।
কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, আমরা বারবারই দেখছি মালদা, চোপড়া এগুলোর লিঙ্ক আরো জোরালো হচ্ছে এই ট্যাবের টাকা গায়েবে। মালদা থেকে আরো একজনকে গ্রেফতার করা হলো, কিন্তু কিভাবে গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলে কারচুপির কারবার ফেটেছিলেন এই যুবক? একদমই, দেখো এই প্রথম আমরা দেখলাম যে ট্যাব জালিয়াতি কাণ্ডে এমন একজন গ্রেপ্তার হলো যার সঙ্গে কিন্তু ব্যাংকের কিছু না হলেও একটা যোগসূত্র রয়েছে। গ্রাহক সেবা কেন্দ্র, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেই সেবা কেন্দ্র বাড়িতে চালাচ্ছিলেন 1.5 বছর ধরে সুব্রত বসাক নামে এক যুবক। তাকে গ্রেপ্তার করা হলো। বৈষ্ণবনগরের চকশেহেরদির বাসিন্দা এই যুবক, এবং পুলিশে তার কম্পিউটার বাজেয়াপ্ত করেছে। এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ট্যাব জালিয়াতি কাণ্ডে যে সমস্ত অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল, ভুয়ো অ্যাকাউন্ট, সেই সমস্ত অ্যাকাউন্টের কিছু অ্যাকাউন্ট তার সিএসপি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র থেকে টাকা তোলা হয়েছে। আর এখানেই তদন্তকারীরা মনে করছেন যে এই সুব্রত বসাক এই যুবককে জেরা করলে আরো তথ্যসূত্র পাওয়া যেতে পারে। এবং এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার যে জালিয়াতি কাণ্ড, তাতেই মালদার বৈষ্ণবনগর থেকে সব মিলিয়ে 6 জন গ্রেপ্তার হলো। এবং দেখা যাচ্ছে প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো যোগসূত্র রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই পরস্পরের সঙ্গে কিন্তু এক সূত্রে বাধা। আর এখানেই কিন্তু তদন্তকারীদের বিষয়টি ভাবাচ্ছে। এবং এই চক্রকে জেরা করে এই চক্রের মাথা কে আছে, কিভাবে চক্র অপারেট করেছিল তা জানা যাবে, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। তাই জন্যই গতকাল রাতে এই সুব্রত বসাককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশের তরফে। বেশ, সব ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে, আমার কাছে তুলেছে, স্লিপ সবই আছে। ওগুলো ইনভেস্টিগেশন করার জন্যই ধরলো। সব স্লিপ সবই আছে আমার কাছে, দেখলো। এখন কি করবো, আমার কাছ থেকে উজ্জ্বল হয়েছে, সবকিছু স্লিপ আছে, সবকিছুই আছে। কি কাজ করে? এসবিআই। কত বছর ধরে আছে? 1.5 বছর। আপনি জানেন যে ট্যাব কেলেঙ্কারিতে আপনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পূর্ব বর্ধমান পুলিশ? ওই যে ডেকেছে, গেছে সিলিন্ডারের মতন। কি নিয়ে গেছে? খালি কম্পিউটারটা নিয়ে গেছে। আর এই যে ট্যাব কেলেঙ্কারি, এই যে ট্যাব জালিয়াতি, তার এপিসেন্টার আমরা দেখতে পাচ্ছি যেন চোপড়া থেকে গ্রেফতার আরো এক। পূর্ব মেদিনীপুর পুলিশের জালে নূর আলম, আর ধৃত নূর আলমের বাড়ি চোপড়ার কাঁদগাঁও এলাকায়। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার চোপড়া থেকে গ্রেফতার আরো এক। পূর্ব মেদিনীপুর পুলিশের জালে নূর আলম, ধৃত নূর আলমের বাড়ি চোপড়ার কাঁদগাঁও এলাকায়। কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এর আগেও আমরা দেখেছি চোপড়া থেকে একের পর এককে গ্রেফতার করা হয়েছে। এই চোপড়া যেন ট্যাব জালিয়াতির এপিসেন্টার, কিন্তু কেন? এটা একেবারে বলা যেতে পারে যে এপিসেন্টার, কারণ যে এই চোপড়া এলাকায় যে এর আগেও কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন যে সাইবার সংক্রান্ত বিষয় নেই, এর আগেও কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছিল। এরপরে কিন্তু যে ট্যাব কেলেঙ্কারি, এই ট্যাব কেলেঙ্কারিতে কিন্তু লাগাতার চোপড়া এলাকা থেকে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে পুলিশ। এর আগেও কিন্তু 5 জনকে গ্রেপ্তার করেছিল। এবং গতকালও মেদিনীপুর থেকে পুলিশ এবং চোপড়া থানা পুলিশের যত অভিযানে কাঠগাঁ এলাকা, অর্থাৎ চোপড়া কাঠগাঁ এলাকা থেকে নূর আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আজকে অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই নূর আলমের বাড়ি কাঠগাঁ এলাকা, এবং কাঠগাঁ এলাকাতেই তার একটা সিএসপি যে ব্যাংকে, যে রাষ্ট্রীয় ব্যাংকের সিএসপি রয়েছে, সেই সিএসপিতে কিন্তু অনেক অ্যাকাউন্ট রয়েছে তার। এবং সেই অ্যাকাউন্টগুলো কার রয়েছে এবং সেই সব অ্যাকাউন্ট নিয়ে কি কারা জড়িত রয়েছে এবং কাদের টাকা সেখান থেকে তোলা হয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি আজকে নূর আলমকে কিন্তু ট্রানজিট রিমান্ড নিয়ে কিন্তু তাকে মেদিনীপুর নিয়ে যাওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, আর জেলায় ট্যাবের টাকা গায়েব। রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। কোথাও ভিন রাজ্যেও আমরা দেখতে পেয়েছি ট্যাবের টাকা গিয়েছে। গতকালই দেখিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার টাকা গিয়েছে বিহারে। কলকাতা থেকেও ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠছে। অনলাইনে লেখাপড়ার জন্য ক্লাস 11-এর পড়ুয়াদের 10,000 টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। সেই স্বপ্নে চুরি, জেলায় ট্যাবের টাকা গায়েব। প্রথমে অভিযোগ মেলে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে। তারপর দিনে বিভিন্ন জেলা থেকে অভিযোগ। উত্তর 24 পরগনা থেকে মুর্শিদাবাদ, মালদা থেকে হাওড়া, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এছাড়া দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব। কলকাতার বেহালা এবং টলিগঞ্জের স্কুলের পড়ুয়াদেরও ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অরবিন্দ বিদ্যা মন্দির, এখানকার 22 পড়ুয়ার টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। 22 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তারা টাকা তুলে নেওয়া হয়েছে, উইথড্র হয়ে। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামেও গায়েব ট্যাবের টাকা। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের 6টি মেয়ে, তাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং তাদের নিজেদের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেই, সেখানে অন্য অ্যাকাউন্ট নাম্বার, যার ফলে ওই ট্যাবের টাকাটা অন্য অ্যাকাউন্ট উত্তর দিনাজপুরের SBI ব্রাঞ্চে ওটা ওখানে ক্রেডিট হয়েছে। মুর্শিদাবাদে ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ বাড়ছে। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই মুর্শিদাবাদেরই সালারের স্কুলের পড়ুয়াদের টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের অ্যাকাউন্টে। মুর্শিদাবাদের পর দক্ষিণ 24 পরগনা, এখানকারও অনেক পড়ুয়ার টাকা বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। যে 15 জনের টাকা ক্রেডিট হয়নি এখনো, তো তাদের হচ্ছে ব্যাংকে যোগাযোগ করেছিলাম, তো তার মধ্যে জানা গিয়েছে কিছু স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়নি অন্য কারণে, আর কিছু স্টুডেন্ট হচ্ছে রং ক্রেডিট হয়েছে, মানে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, সেই জন্য অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। বাঁকুড়াতেও গায়েব ট্যাবের টাকা। অভিযোগ, এখানকার 10 স্কুলের 47 জন পড়ুয়া বঞ্চিত, তাদের ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। ব্যাংকগুলোকে চিঠি করেছি, কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে কলকাতাতেও। টলিগঞ্জের বাঙুর হাই স্কুলের 4 পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। এ নিয়ে গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ বেহালার সরসুনা গার্লস হাই স্কুলে। এর তদন্তে নেমে উত্তর দিনাজপুর থেকে মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা।